সুনামগঞ্জের জুমগাঁও এই এলাকায় বসবাস করে বাঙালি ও গারো নৃগোষ্ঠী। স্বাধীনতার এত বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি দুয়ারবাজার উপজেলার জুমগাঁও ও পূর্ব পেকমপাড়ার এলাকার বাসিন্দারা। মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে ভয়ঙ্কর হয়ে ওঠে মোকামচড়া নদী। অনেক দিনের আকাঙ্ক্ষা স্থানীয়দের নদীর উপর একটা ব্রিজ। এটি নির্মাণে ব্যয় ধরা হয় ১,১৪,৮৮,০০০ টাকা। কাজের শুরু থেকেই দুর্নীতির নানা অনিয়ম হচ্ছে ব্রিজের কাজে। ফাটল ধরেছে ব্রিজের মূল পিলার ও ভীমে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বালি পাথর দিয়ে হচ্ছে কাজ, দেওয়া হচ্ছে না নিয়ম মতো সিমেন্ট রড। চেয়ারম্যানের পিছে পিছে ঘুরছি, মেম্বারের পিছে পিছে ঘুরছি, এমপি সাহেবের গেটের বারিন্দা দিয়ে আমরা পিতৃতুল্য মুরব্বী হলতে লই আমরা এখানে দাঁড়াই দিচ্ছি খালি এই ব্রিজটার কারণে। আমরা একটা স্বপ্ন এই ব্রিজ, আর এই ব্রিজটা আমরা ভাগ্যবালার দিকে আমরা পাইছি আমরা আনন্দিত এবং আমরা গর্বিত। কিন্তু এই ব্রিজটার কাজ এমন কিছু কাজ হইছে এটা বলার মতো নয়। এই বালুগুলাও ঠিকসই মজবুত না। এটা বালুগুলা এই দুলার মতন বালু, এই দুলার মতন বালুর কারণে এই কাজগুলা ঠিক হয়েছে না। এদিকে ফাটা ওইদিকে ফাটা ধরছে, তারা এই ফাটাগুলা ফুরুট মারছে এবং বিমটাও ফাটা, আপনারাও নিজের স্বয়ং দেখতে পাচ্ছেন। মানে ব্রিজের বিমটা ফাটা আছে, কাজটা একটু দুর্বল হয়েছে। বরঞ্চ প্রথম আমরা একবার ধরছি এই নিচের ওয়াল গুলা তোলার সময় এক সাইডের ওয়াল তারা উঠাইছে 18 বস্তা না 20 বস্তা মাটি দিয়ে এক ওয়াল উঠাইছে। তখন পরের ওয়ালও আমরা গাড় দিছে, এই ওয়ালের মাঝে লাগছে মাটি 28 বস্তা। 8 বস্তা মাটি বেশ হয়েছে একই ডালাইয়ের মাঝে। এরপরে আমরা তারা কইয়া দিছি যে সুন্দর করে আমরা ব্রিজটা কাজ করি, তোমরা উপরে বারবার সবকিছু দিয়া দিছি। তখন দেখা যাইতেছে তারা এই 3 একের মাল আমরা ফিয়াইয়া কইয়া গেছে। 3 একর জায়গা 6 একর পরে কেন আমরা কইয়াও কিছু করতাম পারি না। নিম্নমানের কাজ যেটাকে বলে ওই কাজটাই আমাদের এই মোকামচড়া ব্রিজে চলতেছে বা চলে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো কাজের আগাগোড়া নাই, এখানে কোনো সাইনবোর্ড নাই যে এত টাকার বাজেট এই কাজটা সুন্দরভাবে সুস্থভাবে করতে হইব, এরকম কোনো সিস্টেম নাই। পারের এমনি কাজ করেন, এদিকে ফাটা এদিকে ফাটা, মানে সম্পূর্ণ ব্রিজের মাঝে মানে দুর্নীতির কোনো শেষ নাই। বিম মূলত ব্রিজের প্রধান ইয়ে হয়েছে একটা বিম, তিনটা বিমে ফাটা। কাম করছে সম্পূর্ণটা চুরি করছে। আমরা কোনো কিছু দেখাইলে আমরা কইতেছে যে আমরা এই এলাকার মানুষ, আমরা এই সমাজের মানুষ, আমরা দেখাইলে আমরা কয় এগুলা তোমাদের ফাংশন না, এগুলা আমাদের ফাংশন। আমরা আইসি ব্রিজ করবো, আমরা ব্রিজ করিয়া যাইমু। সারাটাই চুরের বংশ, এইগুলা সম্পূর্ণ জিনিসগুলা চুরি করিয়া গেছে। ব্রিজের 3টা বিম, 3টা বিম ফাটা, এরপরে আগা থেকে মাথা পর্যন্ত ডাইরেক্ট ফাটা। আমরা এখানেও মেস্তরিরে জিগাইলাম, ঠিকাদারে জিগাইলাম, তারা কয় যে উঠিয়া না এটা চলবো এটার উপরে ডালাই দিয়া তারা গুড়ি লিব, সমস্যা নাই। গার্ডওয়াল দিছে, প্রত্যেকটা গার্ডওয়াল ফাটা, জয়েন্টে ফাটা। এখানে মাঝে কইছে উঠিয়া তারা এটা সমস্যা না কইয়া তারা আস্তর দিয়া সমাধা কইরা দিলাইছে। ঠিকাদার জানান, বালু সিমেন্ট ব্যবহারের সঠিক তথ্য তিনি জানেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করে থাকেন। এটা শুনেন, আমরা হইলাম কামলা মানুষ, মালিকে যা ইন্না দিব তার যে কাম। এরপরে এই বালুগুলো এলাকার মানুষই দিছি, এই কামদার বালু অন্য খান থেকে ইন্না দিতে তারা এলাকার মানুষ। ব্রিজের অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তাও। আমি মনে করছি যে আপনি জান নাই, আমি তো আপনার বলছি যে আমি গেছি, আমি আপনি নিজে গেছেন সেখানে তো আমার দোকানে বলা মানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।